মেজর সিনহার পাঁজরে পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন ওসি প্রদীপ। কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মাস্টারমাইন্ড ও পরিকল্পনাকারী ছিলেন। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিনহার বুকের বাম পাঁজরে জুতা পরা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন তিনি। হাইকোর্টের পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। ৩৭৮ পাতার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রোববার প্রকাশিত হয়েছে। সিনহা হত্যা মামলায় দেয়া রায় হাইকোর্টের পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। হাইকোর্ট তার পর্যবেক্ষণে আরও বলেছে, টেকনাফ থানার বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর লিয়াকত আলী তার হাতে থাকা সরকারি পিস্তল দিয়ে পরপর 4টি গুলি ছুড়েছে মেজর সিনহার শরীরের উপরের দিকে। এর আগে ২০ নভেম্বর মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার দায়ে বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বরখাস্তকৃত সাব ইন্সপেক্টর লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। এই রায় বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং বিচারপতি মোহাম্মদ সগির হোসেন রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে স্বাক্ষর শেষে তা পাঠিয়েছেন সেকশনে। একই সঙ্গে আরো 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। গত 2 জুন হাইকোর্ট ডেথ রেফারেন্স ও ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দণ্ডিতদের আপিল শুনানি শেষে এ রায় দেন। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল 2022 সালের 31 জানুয়ারি মেজর সিনহাকে হত্যার দায়ে প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং আরো 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। প্রসঙ্গত 2020 সালের 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার 5 দিন পর 2020 সালের 5 আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে আদালতে মামলা করেন। 2020 সালের 13 ডিসেম্বর 15 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় র্যাব। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল ওই মামলায় রায় ঘোষণা করেন। রায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। আর যাবজ্জীবন পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন এক উপ পরিদর্শক সহ 3 পুলিশ সদস্য ও পুলিশের 3 সোর্স। 7 আসামি খালাস পান। পরে 2022 সালের 8 ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড নিশ্চিতে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি কারাগারে থাকা দণ্ডিত আসামিরা আপিল করেন।